আচ্ছা, এটা যেহেতু রেকর্ডিং থাকবে সেহেতু আমরা ওয়েট না করে শুরু করে দিই। বেশি সময় নিব না। হ্যাঁ, আসসালামু আলাইকুম আইজু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি নোটিশ গ্রুপে একটা লিংক দিছিলাম। তো আহ, যেই যে সাইটে আমরা আর কি এআই দিয়ে প্রেজেন্টেশন বানাবো আর কি, এই যে gamma.app, সবাই এই লিংকে গিয়ে তার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবে, এটা কোনো ব্যাপার না করা। ঠিক আছে? তো নেক্সট, প্রথম কাজটা হচ্ছে আমাদের যে আমরা প্রেজেন্টেশন বানাবো এর টপিক গুলা তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। তো ওই টপিক গুলো, আমাদের যে কারিকুলাম আছে ওই কারিকুলাম থেকে এক্সাক্ট টপ টপিক গুলো আমরা নিয়ে নিব। যেমন আমি আমার ওয়ার্ক ফ্লোটা দেখাই। আমার প্রথমে আমাদের গ্রুপে যেমন স্কিন ক্রিম পড়ছে, ঠিক আছে, স্কিন ক্রিমের সম্পূর্ণটা তো আমার করতে হবে না। আমার আমার ইসে যে টপিক গুলা পড়ছে সেই টপিক গুলো আমি নিব। তো স্কিন ক্রিমের, আমার ক্ষেত্রে স্কিন ক্রিমের কোনগুলা পড়ছে, আহ লাস্টের দিকে কয়েকটাই পড়ছে আর কি। তো এইগুলো আমি ভাগ করে নিয়েছিলাম। আমরা প্রথমে যে টপিক গুলো আছে সেই টপিক গুলো আমরা যে কোনো একটা এলএম, ডিপসিক অথবা চ্যাট জিপিটি এটাকে দিব। ঠিক আছে? এটা দিলে ও কি করবে, এই টপিকের উপরে আমার কি জেনারেট করতে হবে এটাই করা যাবে। এর জন্য কয়েকটা ধাপ আমাকে ফলো করতে হবে। ঠিক আছে? তো যেমন আমার 4 নম্বর সেকশন আমার হচ্ছে প্যাকেজিং এন্ড স্টোরেজ অফ স্কিন ক্রিম, এটা পড়ছে। তো এই প্যাকেজিং এন্ড স্টোরেজ অফ স্কিন ক্রিমের মধ্যে কি কি টপিক আছে, এই টপিকগুলো আমি কপি করব। কপি করে আহ, এই চ্যাট জিপিটি কে বলবো যে অ্যাক্ট অ্যাজ এ প্রম্পট ইঞ্জিনিয়ার টু রাইট এ প্রম্পট অন, যে টপিকটা আমার থাকবে সেই টপিকটা বলবো, টু জেনারেট আ প্রেজেন্টেশন অন গামা। এটা বলার পর আমি আরেকটা জিনিস অ্যাড করে দিব যে আস্ক মি এনি কোয়েশ্চেন টু ইমপ্রুভ দ্য প্রম্পট। অর্থাৎ আমার প্রম্পটটা হয়তো আমি সম্পূর্ণ ভালো করে নাও লিখতে পারি, সেক্ষেত্রে ও আমাকে নিজে জিজ্ঞেস করবে যে আসলে আম, আরো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে প্রম্পটটা যাতে একেবারে অ্যাকুরেট হয়। তো এই প্রম্পট দেওয়ার পরে ও কিন্তু আমাকে একটা প্রম্পট জেনারেট করে দিছে। কি দিছে? প্রথমে হচ্ছে টাইটেল টপিক, এই যে যেমন আমি দেখাই, এটা দিয়ে আমি যেটা বানাইছি এই স্কিন ক্রিমের উপরে। ঠিক আছে? তো এই যে প্রথমে হচ্ছে টাইটেলের যে এটা স্লাইড, ও কিন্তু একেবারে স্লাইড ওয়াইজ ভাগ করে দিছে যে স্লাইড ওয়ানে কি থাকবে, টাইটেল স্লাইড থাকবে, এখানে টপিক, সাবটাইটেল, এই স্কিন কেয়ার প্যাকেজিং এর একটা ভিজুয়াল থাকবে, সব আহ, ই করে দিছে। ঠিক আছে? সেকেন্ডে হচ্ছে স্লাইড টু তে ইম্পর্টেন্স অফ প্যাকেজিং থাকবে, তারপর টাইপস অফ কন্টেইনার্স, ম্যাটেরিয়াল সিলেকশন। আমার কিছু করতে হয় নাই, আমি জাস্ট ওকে বলছি প্রম্পট জেনারেট করে দিতে। তো এটাই কিন্তু একটা প্রম্পট, মানে আমি যে গামাকে একটা প্রম্পট দিব ও যাতে ওই অনুযায়ী কাজ করে, ও সেই প্রম্পটটা জেনারেট করছে। তো এই জেনারেশনের মধ্যে কিছু আমার চেঞ্জ আনা লাগতে পারে, যেমন আমাদের স্যার কিছু বলছে যে যেমন স্কিন ক্রিমের যখন, আমার ক্ষেত্রে তো কন্টেন্ট প্যাকেজিং করছে, তো প্যাকেজিং এর ক্ষেত্রে এটা না। যাদের স্পেসিফিক কোনো ক্রিমের কথা বলছে, কোল্ড ক্রিমের যে মার্কেট প্রিপারেশনের আছে সেই আহ, অনেক ভালো ব্র্যান্ড এবং নিম্ন ব্র্যান্ডের মধ্যে পার্থক্য করতে বলছে। তো এর মাঝে আমি এইখানেই বলে দিতে পারি যে ওকে বলতে পারি যে অ্যাড এ স্লাইড অন দিস টপিক, মানে ওই টপিকের নামটা বলে স্লাইডটা বলে দিতে পারি। এখন ও স্লাইডের টপিক গুলা বললো, তারপর ডিজাইন প্রিফারেন্স মানে ও কেমন ডিজাইন চাই সেটাও বলে দিতে হবে। একটা মানে পারফেক্ট প্রম্পটের ক্ষেত্রে এআই কে সবগুলো জিনিস যদি আমি বলে দেই তাহলে ও নিজে থেকে অ্যাজিউম করে কোনো কিছু করবে না। আর নিজে থেকে অ্যাজিউম করলে ও খুব মানে নিজের মতন করে দিবে, সেটা একেবারে পারফেক্ট হবে না। তো এই ক্ষেত্রে আমরা এই প্রম্পট গুলাই প্রথমে আমরা ঠিক করে নিব যে যেমন ক্লিন, সাইন্টিফিক বাট ভিজুয়ালি অ্যাপিলিং, এর মধ্যে আইকনস থাকবে, ইনফোগ্রাফিক্স থাকবে, এগুলা দিয়ে ও স্টাইলটা এভাবে ফিক্স করছে। এটা আমরা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারি। তারপর কালার স্কিম, কি কালার থাকবে, যেমন ক্রিম ব্লু উইথ হাই কন্ট্রাস্ট টেক্সট। তারপর ভিজুয়ালস এর মধ্যে মানে কি কি ছবি অ্যাড করবে, এই ছবিগুলোও এআই জেনারেট করে দিবে। যেমন ডায়াগ্রামস অফ প্যাকেজিং টাইপ, স্টেবিলিটি গ্রাফস অর কম্পারিজন টেবিল, এগুলাই করবে। এখন অডিয়েন্স, কোন ধরনের অডিয়েন্সের জন্য ওরা ই করতেছে, তো ওরা একটা অডিয়েন্স ধরে নিছে, আমরা এখানে বলে দিতে পারি যে আমাদের অডিয়েন্সটা কি হবে। অডিয়েন্স আমরা কসমেটিক ফর্মুলেটর, প্রোডাক্ট ডেভেলপার, এটা থাকলে মনে হয় না কোনো সমস্যা আছে। টোনের ক্ষেত্রে প্রফেশনাল হইতে হবে, ইয়েট অ্যাক্সেসিবল, মানে প্রফেশনাল হবে কিন্তু এটা যাতে বোঝা যায় এমন একটা টোন ওরা সিলেক্ট করছে। এটা কিন্তু এআই অটো সিলেক্ট করছে, আমি ওকে বলি নাই। তো এই ক্ষেত্রে আমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, এগুলোর অ্যান্সার করলে আমি এই প্রম্পটটাকে আরো ইমপ্রুভ করতে পারবো। তো আমি এই প্রম্পটটা কপি করব,
ঠিক আছে? এই যে যে প্রম্পটটা আমাকে জেনারেট করে দিছে, ডিপসিক অথবা চ্যাট জিপিটি যেই হোক, জেনারেট করে এটা কপি করব। দেন হচ্ছে আমি এখানে চলে আসবো। আচ্ছা, এই পর্যন্ত কি সব বোঝা গেছে নাকি যারা দেখতেছে? কেউ একজন রিপ্লাই কর। হ্যাঁ, বোঝা গেছে। নেক্সটে যা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এই যে গামা ডট অ্যাপ, এইটা। তো আমি যে কাজগুলা করলাম এই পর্যন্ত, এই যে যে ডিপসিকে গেলাম, ডিপসিকে যে একটা প্রম্পট জেনারেট করলাম, এই প্রম্পট সম্পূর্ণই কিন্তু আমরা ফোনের যে ডিপসিক অ্যাপ আছে অথবা চ্যাট জিপিটি অ্যাপ আছে সেগুলা থেকে করতে পারবো। এই যে গামা ডট অ্যাপ, এটা গুগল ক্রোম অথবা যে কোনো ব্রাউজার দিয়ে ঢুকলেই আমরা এটা করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের ফোনে হয়তো এরকম দেখাবে না, ফোনে কিরকম দেখাবে আমি একটু ভিজুয়ালটা দেখাচ্ছি। ফোনের ক্ষেত্রে হয়তো একটু অন্যরকম দেখাবে। আহ, ফোনের ক্ষেত্রে একটু ছোট ছোট দেখাবে, কিন্তু মোটামুটি সেম। এখানে যেহেতু যেহেতু ল্যাপটপ নাই, যেহেতু ফোনেরটাও আমি দেখাই দিই। এই যে ফোনে এরকম দেখাবে। তো আমি ফোনেরটা দিয়েই আমি দেখাচ্ছি যে কিভাবে করতে হবে। তো এই যে ক্রিয়েট নিউ এআই, এটাই এটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে জেনারেট সিঙ্গেল লাইন প্রম্পট, এখানে সিঙ্গেল লাইন প্রম্পটের ক্ষেত্রে কি হবে, যে আমি জাস্ট এক লাইন প্রম্পট লিখবো, যেমন আমার এই টপিকের উপরে একটা প্রেজেন্টেশন জেনারেট করে দাও, সেক্ষেত্রে এটা সিলেক্ট করব। বাট আমাদের যেহেতু একেবারে ফুল একটা প্রম্পট আছে যেটা দিয়ে আমরা একেবারে অ্যাকুরেট রেজাল্ট পাবো, সেক্ষেত্রে যে পেস্ট ইন টেক্সট, এটা সিলেক্ট করবো আমরা। এটা সিলেক্ট করার পর এইখানে আমাদের যে ডিপসিক থেকে যেটা কপি করে আনছিলাম এটা পেস্ট করে দিব। এটা পেস্ট করলে এরকম একটা আসবে। দেন এখান থেকে আমরা সিলেক্ট করব যে প্রেজেন্টেশন, এবং এখান থেকে আমরা ডিফল্ট সিলেক্ট করে দেব এবং প্রেজেন্টেশন সিলেক্ট করব। আমি আমার ইসে ফেরত যাই, ডিফল্ট সিলেক্ট করে প্রেজেন্টেশন সিলেক্ট করে আমার এখানে যদি কোনো চেঞ্জ করতে প্রয়োজন হয় সেগুলো আমরা এখান থেকে চেঞ্জ করবো। এই যে এখানে কি কি থাকবে, ইম্পর্টেন্স অফ প্যাকেজিং এর ক্ষেত্রে কি কি থাকবে, এগুলা একটু স্টাডি করতে হবে। অবশ্যই আমাদের একটু স্টাডি করে কি কি রাখা যায় একটু প্ল্যানিং করতে হবে। সম্পূর্ণ এআই দিয়ে করলে হবে যে নিজের মন মতো নাও হইতে পারে, নিজের মন মতো যাতে হয় তার জন্যই হচ্ছে এই প্রথমে একটা প্রোটোটাইপ বানায় নেওয়া, যে আসলে এই জিনিসগুলো থাকবে। এবং এই প্রোটোটাইপ গুলা আমরা নিজের ইচ্ছা মতন এখান থেকে এডিট করে তারপর সেগুলা থেকে একটা বানাবো। তো নেক্সট হচ্ছে এই প্রেজেন্টেশন সিলেক্ট করার পর কন্টিনিউ। এখন মোটামুটি সব কাজ শেষ। এখান থেকে কি করতে হবে, টেক্সট কন্টেন্ট কি ও জেনারেট করে দিবে টেক্সট কন্টেন্টটা। এখন এই কন্টেন্টটা কেমন হবে, যেহেতু আমাদের ফুল একটা ক্লাস আমাদের একজনেরই করতে হবে 10 মিনিটের মতন, সেহেতু প্রত্যেক কার্ডের ডিটেইলড ইনফরমেশন এটা সিলেক্ট করে দিলাম। রাইট ফর, এখানে ফার্মেসি স্টুডেন্টস এটা দিয়ে দেই, তাহলে বেশ ভালো হবে আশা করা যায়। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায়, ল্যাঙ্গুয়েজ হিসেবে থাক। এখন কার্ড, কার্ড মানে হচ্ছে কয়টা স্লাইড থাকবে। তো এখান থেকে আমরা সর্বোচ্চ 10টা স্লাইড অ্যাড করতে পারবো। তো আপাতত যেহেতু আমরা 8টা স্লাইডের আমরা প্ল্যানিং করছি, সেহেতু আমরা 8টা কার্ড সিলেক্ট করব। এখান থেকে আমরা কালার স্কিম এখান থেকে করতে পারবি, আমরা পরেও সিলেক্ট করতে পারবো, সমস্যা নেই। তো কন্টিনিউ দিলে আমার 40টা কয়েন কি হবে, একজনকে সাধারণত 600 কয়েন ফ্রিতে দেওয়া হয় প্রথমে। তো অনেকগুলা বানানো যাবে, কোনো সমস্যা হবে না। তো 40টা কয়েন খরচ করলাম আমি এটা আবার দেখানোর জন্য। এখন হচ্ছে আমাকে থিম চুজ করতে বলতেছে, যে আমি কোন ধরনের থিম চুজ করব। এখানে অনেক ধরনের থিম আছে। আমি একটা লাইট থিম সিলেক্ট করি, যেহেতু এর আগের বার ডার্ক থিমে স্যার একটু করছিল, ডার্ক থিমটা তেমন একটা ভালো দেখা যায় না। তো আমি লাইট থিমটা সিলেক্ট করে জেনারেটে ক্লিক করলাম। এখন সব অটো জেনারেট হচ্ছে, যত পিকচার আছে, যত লেখা আছে সব অটো জেনারেট হচ্ছে।
জেনারেট কমপ্লিট। এখন হচ্ছে এখান থেকে আমরা এডিট করতে পারবো, ঠিক আছে। এখন চাইলে আমরা এখান থেকে এডিট করতে পারবো ইচ্ছা মতো। এখন সাপোজ আমার এই এডিট করা শেষ, ঠিক আছে। আহ, এখানে যে কোনো কিছু এডিট করা যাবে। তারপর আমি কয়েকটা এখানে ফিচার দেখাই। এই হচ্ছে আমার স্লাইড গুলা। স্লাইডের কন্টেন্ট গুলো আমরা দেখবো যে আসলে ঠিক আছে কিনা, কোনো স্লাইড ই করতে হবে কিনা। আর এই যে ছবিগুলা, এই ছবিগুলা যদি আমার পছন্দ না হয় তাহলে এখান থেকে আমি ই করতে পারবো, চেঞ্জ করতে পারবো। এডিট ইমেজে গিয়ে এই ইমেজের একটা প্রম্পট আছে, এই প্রম্পট আমরা ই করার প্রম্পট এডিট করে আমরা নিজের মতন একটা ইমেজ তৈরি করতে পারবো। এক্ষেত্রে প্রত্যেকটা এআই ইমেজের ক্ষেত্রে আরো 5 কয়েন করে খরচ হবে। তো এই ইমেজে কোনো সমস্যা নাই। তারপর আমরা যদি এখানে কোনো ইমেজ যোগ করতে চাই অথবা যে কোনো কিছু যোগ করতে চাই, যোগ করতে পারবো। এদিকে যে যেমন এখানে একটা আইকন যোগ করা দরকার ছিল, প্লাস্টিকের আইকন, কিন্তু ওরা যোগ করে নাই। এখানে আমি একটা প্লাস্টিকের একটা আইকন যোগ করে দিই। যেমন এই আইকনটা আমি যোগ করে দিলাম। এখানে একটা গ্লাসের আইকন যোগ করা যেতে পারে। আর এই মেটালের এখানে আমরা একটা মেটালের আইকন যোগ করে দিতে পারি। এগুলো সাধারণত অ্যাড অ্যাড করে দেয়, কিন্তু হয়তো এখানে কোনো সমস্যার কারণে অ্যাড করতে পারে নাই। তারপর এখানে আমরা ইচ্ছা মতো এডিট করতে পারবো। এই এই ছবিটা একটু সমস্যা আছে। এই ছবিটা আমরা চাইলে চেঞ্জ করে আমাদের ইচ্ছা মতন এখান থেকে নিজের কাছে যে ছবি আছে সেটাও ই করতে পারি, অথবা ওয়েব সার্চের মাধ্যমে ইমেজ আনতে পারি। তারপর আনস্প্ল্যাশ আছে, অর্থাৎ যেখানে অনেক ফ্রি ছবি পাওয়া যায় ভালো কোয়ালিটির, সেগুলোও আমরা দিতে পারি। গ্যালারি থেকে আমরা নিজের ইচ্ছা মতো আনতে পারি। এখানে ইচ্ছা মতো ছবি দেওয়া যাবে, সমস্যা নাই। এই মোটামুটি হচ্ছে আমাদের একটা স্লাইড তৈরি হয়ে গেল। এই যে এখানে কয়েকটা আইকন ইচ্ছা মতো আচ্ছা দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ ফাহিম। বললাম এই কয়েন গুলো কোথেকে পাবো? কয়েন গুলা কি কিনে নিতে হবে? কয়েন গুলা হচ্ছে 600 কয়েন ফ্রি দিবে, ঠিক আছে। ছয় এক একটা, ধরে যে 8টা স্লাইডের 8টা অথবা 10টা স্লাইড হচ্ছে করা যাবে, ঠিক আছে। তুই 10টা স্লাইড তুই ফ্রিতে করতে পারবি। 10টা স্লাইড 40 কয়েন লাগবে 10টা স্লাইড করতে, ঠিক আছে। তো এতে কোনো ফাহিম, এভাবে বারবার বের হয়ে গেলে কিভাবে কিভাবে বুঝবি? বল দেখি। সমস্যা নাই, এটা ভিডিও রেকর্ডিং হচ্ছে, এটা রেকর্ডিং দিয়ে দিবা, সমস্যা নাই। আচ্ছা দেখি, মোটামুটি এই হচ্ছে আমাদের কাজ। এখন এটা তো করা হইলো, এটা আমরা কিভাবে, ধর কারো গ্রুপে তার যে পোর্শনটুক সেই পোর্শনটুক করলো, এই ক্ষেত্রে সবাই একটা গ্রুপে প্রথম থেকে আলোচনা করে নিবি যে আসলে কোন থিমটা ইউজ করবো। এই যে এখান থেকে থিম চেঞ্জ করা যায়, ঠিক আছে। তো কে কোন থিম ইউজ করবে, একটা গ্রুপে যেন একটা থিম ইউজ করে, ঠিক আছে। এবং ওই থিমটা দিয়েই সবাই তৈরি করবে, কিন্তু সবার কন্টেন্ট অবশ্যই আলাদা হবে। সেই ইচ্ছা মতন এখান থেকে এডিট টিডিট করবে। আর এডিট না করে এইভাবে নিয়ে যাওয়া যায়, এটা আসলে প্রেজেন্ট করার মতনই। আর এখান থেকে যদি মনে হয় যে যে এইগুলা ছোট হইছে, তাহলে এই যে এইখান থেকে আমরা এডিট করতে পারবো, ঠিক আছে। এই যে এখান থেকে টেক্সট গুলা বড় করতে পারবো। আমি একেবারে দেখাই দিচ্ছি। আহ, এই 3 ডটে চলে গেছে, কেমন না লাগে এমনটা যদি চলে যায়। হ্যালো।
আচ্ছা, লাস্ট এখন শুনতেছে। কোন পর্যন্ত দেখা গেছে? নেট চলে গেছিল, আমি খেয়াল করিনি। আবার চলে গেছে, এমনটা লাগে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? যে সবাই একই থিম ইউজ করবে না এই পর্যন্তই। না, সবাই একই থিম ইউজ করবে। একটা গ্রুপের স্যার কি বলছে যে যার যার অংশ শেষে তৈরি করবে, যার যার অংশ শেষে তৈরি করবে, ঠিক আছে? তো দেখা গেছে একজনের অংশ এক কালার, আরেকজনের অংশ অন্য কালার, এটা খারাপ দেখা যায়। আবার এই থিমটা আসলে নিজের পার্সোনাল প্রেফারেন্সের উপর নির্ভর করে, যে না আমার এটা ভালো লাগতেছে, আমি এটাই নিব। এখানে কিন্তু অসংখ্য থিম আছে, ইচ্ছা মতো থিমই করা যাবে। তারপর চাইলে নিজেও থিম তৈরি করা যাবে কোনো কোনো ই দিয়ে, ঠিক আছে? সাপোজ এখানে আরেকটা জিনিস দেখাই। আমার এখানে এই স্লাইডের পরে আমি আরেকটা স্লাইড অ্যাড করতে চাই, এবং সেটাও এআই দিয়ে তৈরি করতে চাই। তাহলে সেক্ষেত্রে এই যে অ্যাড নিউ কার্ডের যে এইখানে অ্যাড নিউ উইথ এআই, এটা দিয়ে সিলেক্ট করে এআই কে আমি বলার মাধ্যমে আমি আরেকটা কার্ড অ্যাড করতে পারবো, ঠিক আছে? এই যে ডিসক্রাইব হোয়াট উড ইউ লাইক টু মেক, মানে এই যে যে স্লাইড আছে, এই স্লাইডে আমি কি চাই, এবং এই স্লাইডটার স্ট্রাকচার কেমন হবে, এরকম ছবি থাকবে নাকি এই যে এরকম টাইম লাইন থাকবে, আর অনেক ধরনেরই আছে, ঠিক আছে? তো এরকম একটা কার্ড জেনারেট করতে আমার আর 5 কয়েন লাগবে। তো আহ, প্রথমে যে 600 কয়েন দিবে সেটা দিয়ে ইজিলি করা যাবে আসলে। আমাদের এই ইয়ার হয়তো চলে যাবে, কারণ আমাদের তো অতটাও প্রেজেন্টেশন মেক করতে হবে না, শুধুমাত্র আল মামুন স্যারের গুলাই। আচ্ছা, এটা গেল আমাদের। তাহলে ধরলাম আমাদের একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেললাম। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে নাকি? প্রেজেন্টেশন তৈরি করে ফেলছি আমরা। আইজুল, এখানে একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ, সেটা হলো, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, আমি এই 8টা বা 10টা স্লাইড তৈরি করলাম। হ্যাঁ। এখন নতুন করে আমি একটা স্লাইড অ্যাড করতে চাই, এআই দিয়ে না, নর্মালি অ্যাড করতে চাই নরমালি অ্যাড আমার করতে মতো পারো। করে আমি। নরমালি জাস্ট এই যে নিউ নিউ সিলেক্ট করলে নরমালি যে নরমাল স্লাইড অ্যাড হবে। এই যে নরমাল একটা স্লাইড অ্যাড হয়ে ও, গেল। নর্মালি শুধু তো নিউ আমি 10-এর বেশি বাড়াতে পারি, তাই না? 10-এর বেশি ইচ্ছা মতন, সেক্ষেত্রে তোমার কোনো কয়েন লাগবে না। আমার কয়েন ও, কিসের ক্ষেত্রে লাগবে, আমি এআই ইউজ করতে গেলে কয়েন লাগবে, তাছাড়া আর কোনো ক্ষেত্রে কয়েন লাগবে না। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তারপর আচ্ছা, তাহলে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেললাম। আমাদের যত এডিট করতে হয়, যত ধরনের মডিফিকেশন করতে হয়, সব মডিফিকেশনের মাধ্যমে আমরা একটা করে ফেললাম। এখন আমরা চাইলে এটাই প্রেজেন্ট করতে পারি, কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে কি, মানে কারো পেন ড্রাইভ কিচ্ছু নিতে হবে না। জাস্ট এই যে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা শেয়ার করে দিলেই কিন্তু এটা আমাদের ল্যাপটপে ঢুকে আমরা সেটাই করতে পারবো। কিন্তু সমস্যা কি, সমস্যা হচ্ছে আমাদের এখনো রাউটার কেনা হয়নি, ঠিক আছে? এটা আমি অনেক করছিলাম, কিন্তু অনেকে ভেটো দিয়ে এটা বন্ধ করে দিছে। যার কারণে আমরা কি করব, এটা প্রথমে হচ্ছে আমাদের এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এই যে একেবারে টপ রাইট কর্নারে 3 ডট আছে, ঠিক আছে? এটা ফোনে কিরকম দেখা যাবে আমি একটু দেখাই। ফোনের ভার্সনটা সবাই বেশিরভাগ হচ্ছে ফোন ইউজ করবে, তো ফোনের ভার্সনটা দেখানোর প্রয়োজন আছে। তো ফোনে হচ্ছে এরকম থাকবে, ঠিক আছে? এই যে ফোনে এরকম দেখা যাবে তার ইগুলা। ল্যাপটপ দিয়ে করাই ভালো, কিন্তু ফোনে যে এরকম দেখা যাবে, সমস্যা নাই। এখন হচ্ছে কি করতে হবে, এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করে এই যে এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট টু পিডিএফ, এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট, আমরা এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট করবো। এক্সপোর্ট টু পাওয়ার পয়েন্ট করলে কি হবে, এটা ডাউনলোড হয়ে যাবে পিপিটিএক্স ফর্মে, পাওয়ার পয়েন্ট ফর্মে, যাতে আমরা এটা আমাদের ল্যাপটপে পাওয়ার পয়েন্টেই করতে পারি, ঠিক আছে? তো এটা আমরা একটা পেন ড্রাইভে করে নিয়ে আসবো, অথবা আগের দিন হোয়াটসঅ্যাপে আমাদের ম্যাটেরিয়ালস গ্রুপে দিয়ে দিব, যাতে করে মানে পেন ড্রাইভে না আনলে হয় ম্যাটেরিয়ালস গ্রুপে দিয়ে দিলে, কিংবা আগে থেকে আমাকে জানায় রাখলে আমি ওইটা পেন ড্রাইভে ই করে আমাকে পাঠিয়ে দিলে আমি পেন ড্রাইভে নিয়ে আসলাম। এভাবে করা যায় আর কি। তো মূলত এই ছিল হচ্ছে আমাদেরই। তো কেউ কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাকে বললে আমি যতদূর পারি হেল্প করব। আর কারো কোনো তো কোয়েশ্চেন আছে? এখান প্রতিদিন ক্লাস শেষে এরকম করে একটা করে ক্লাস নিস আমাদের।
কেউ নাই, কারে ক্লাস নিব, সবাই গেছে চলে। না না, আজুল খুব ভালো, মাশাল্লাহ। আচ্ছা, সমস্যা নাই, তাহলে এটা রেকর্ডিং আমি দিয়ে দিব। আশা করি যে তোমার সবার তোমার ওয়ার্ড, তোমার পাওয়ার পয়েন্ট কত? 16 না 13? আমার পাওয়ার পয়েন্ট এটা সম্ভবত 24, কত যেন